ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের। ২৭ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি আগের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে ভিন্ন বেশে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। অভিযোগ আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুতে অনেক বিশ্লেষকই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান। নির্বাচন পূর্ব অস্থির বাংলাদেশে রয়ের একদল অপারেটিভের প্রবেশ আবার দিচ্ছে কোনো ষড়যন্ত্রেরই ইঙ্গিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া, সীমান্ত ইস্যুসহ নানা ঘটনায় বিপরীত মেরুতে ভারত বাংলাদেশ। গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশের চিকেন নেক ঘুরে গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের রয়ের বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা? শুধু এবার না, এর আগে ২৪ জানুয়ারি ২০২৫ সাংবাদিক জুলকারনাইন সায়ের এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় ২০২৪ সালের ৬ নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা আশোক কুমার সিনহা ও কনজক তাশি খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। শুধু সায়ের না, গত হাসিনা সরকারের আমলে বাংলাদেশে রয়ের নানা অপারেশন নিয়ে রয়েছে নানা অভিযোগ। অভিযোগ আছে শেখ হাসিনা পতনের পরও ভারতের এই গোয়েন্দা সংস্থা নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। ছাত্র সমন্বয়করা তো ইসকন ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের দায়ও দিয়েছিল রকে। তবে এসব যে শুধু অভিযোগ তা কিন্তু নয়। গত সরকারের সময় বাংলাদেশে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তা কিন্তু রয়ের অনেক অপারেটিভ নিজেই স্বীকার করেছে। ভারতীয় গণমাধ্যমে এমন কিছু সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে যেখানে রয়ের এজেন্টরা নিজ মুখে অপারেশনের কথা বলছেন। একসময়ের সারা জাগানো গোয়েন্দা রয়ের সাবেক ফিল্ড বস অমর ভূষণের সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার আমলে জঙ্গি দমনের নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেফতার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দী, যাদের দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেনজির ও মনিরুল।